অবশেষে আজকে আমাদের শুনানি শেষ হলো এবং আরো 2 সপ্তাহ মানে 3 সপ্তাহ অপেক্ষা করতে হবে। 2 সপ্তাহের মধ্যে সরকার পক্ষের যে হলফনামা সেটা জমা পড়বে, লিখিত নোট অফ সাবমিশন। তারপরে 1 সপ্তাহের মধ্যে আমাদের পক্ষ থেকে যে তার রিজয়েন্ডার সেটা দেওয়া হবে এবং তারপরে রায় ঘোষণা হবে। আমাদের লাস্টে একটা ক্ল্যারিফিকেশন দরকার ছিল, যেটা স্টেটের তরফ থেকে তোলা হয়েছিল, যে 2009 রোপাতে কোথাও বলেনি ফিউচার এন্টাইটেলমেন্টের জন্য। সেটা ক্ল্যারিফাই করা হয়েছে, এন্টাইটেলমেন্ট অফ ডিয়ারনেস অ্যালাওয়েন্স কামস ফ্রম দ্য সার্ভিস রুলস অ্যান্ড নট ফ্রম দ্য ক্ল্যারিফিকেটরি মেমোরেন্ডাম। সেটা আমরা ক্ল্যারিফাই করতে পেরেছি যে সুপ্রিম কোর্টের কাছে। এবং এক্সিস্টিং ইমলিউমেন্টসে যখন এআইসিপিআই ঢুকিয়ে সেটাকে স্যালারি ফিক্স করা হলো, তার মানে এআইসিপিআইটাকে মেনে নেওয়া হলো। তাই জন্য এআইসিপিআই যেরকম বাড়বে সেই অনুযায়ী দিতে হবে। এটা আমরা সুপ্রিম কোর্টের কাছে জানিয়েছি। তারপরে রিটেন নোটস লিখিতভাবে জমা দিতে বলেছে। 2 সপ্তাহ 1 সপ্তাহ, তারপরে ফাইনালি যবে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দেবে আমাদের তার জন্য অপেক্ষায় থাকতে হবে।